হাই গাইস, তো কেমন আছো সবাই? আশা করি সবাই ভালোই আছো। তো তোমাদের জন্য আরেকটা নিয়ে চলে এসেছি ডেলি ব্লগ অ্যান্ড মিনি ব্লগ। তো সকালে ঘুম থেকে উঠে এখানে ব্রাশ করছি ঘুরে ঘুরে মন্দিরের সামনে। তো তারপর সকালে মুখ টুক ধুয়ে নেওয়ার পর মা বললো ঘুগনির তরকারিটা রেঁধে দিতে, কারণ বাড়িতে অনেক রাজমিস্ত্রি কাজে লেগেছে। তো ওরা মুড়ি খাবে, সেই জন্য মায়ের শরীরটা একটু খারাপ, তাই আমি রান্নাটা করতে শুরু করলাম। তো আলু টালু এখানে প্রেসার কুকারে সিদ্ধ করে নিলাম, আলু আর মটর কলাই। তারপর ফ্রিজটা খুলে দুটো কাঁচা লঙ্কা বের করে কাঁচা লঙ্কাগুলো কাটতে হবে, কারণ ঘুগনিতে দিতে হবে। তারপর ওই কাঁচা লঙ্কাগুলো কেটে নিয়ে আমি কড়াই এখানে রেডি করে নিয়ে পেঁয়াজ, লঙ্কা আর আদা বাটা, রসুন বাটা, তারপর কড়াই তেল দিয়ে দিলাম, তেজপাতা আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। এরপর এই ঘুগনি রাঁধতে একটু তেলটা বেশিই পড়ে গেছে, বুঝতেই পারছো। তারপর আস্তে আস্তে পেঁয়াজগুলোকে তেলের মধ্যে তুললাম। তারপর চলো পেঁয়াজগুলো ভাজা হোক আস্তে আস্তে সব কিছু। এরপর এক এক করে দিতে থাকবো, তোমরা ব্লগটা দেখতে থাকো। আর মিনি ব্লগগুলো কেমন হচ্ছে না হচ্ছে আমাকে তো জানানোরও কেউ নেই, আমার না আসে ভিউজ, না আসে কোনো কিছু। তো এরপর দিয়ে দিলাম আদা বাটা, আদা বাটাটা দিয়ে লাড়তে থাকলাম, ওটা একটু ভাজা হতে। তো ওটা ভাজা হওয়ার পর দিয়ে দিলাম রসুন বাটা। তো রসুন বাটা দেওয়ার পর এখানে মশলা, লঙ্কা, হলুদ আর জিরে গুঁড়োটা গুলে নিয়ে বাটির মধ্যে তারপর দিয়ে দিলাম কড়াই। তো চলো এটা কষানো হতে থাক। তো কষাতে কষাতে নানা রকম কথা ভাবছি যে কবে কি কাজটা পাবো না পাবো, এইসব নানা রকম টেনশন। তো মশলা কষানো প্রায় হয়ে এসছে, তো চলো প্রেসার কুকারটা খোলা যাক। তো প্রেসার কুকারটা খুলে নিয়ে এখানে আলু আর মটর কলাই সিদ্ধগুলো দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। তো কড়াইয়ে দিয়ে এবার এগুলোকে কষাতে হবে আরেকবার ভালো করে। তো চলো কষানো যাক। তারপর একদম ঝেড়ে ধুয়ে জল দিয়ে একদম পরিষ্কারভাবে দিয়ে তারপর কড়াইয়ে এগুলো কষাতে থাকি। তো কষানো কমপ্লিট প্রায়, এবারে জল দিয়ে ফুটিয়ে নেওয়ার পালা। তো জল দিয়ে ফুটিয়ে নিলাম, তারপর ফুটানো কমপ্লিট। তারপর সকালের মুড়ি খাওয়ার জন্য আমিও রেডি, নিজের হাতের রান্না নিজে খেয়ে টেস্ট করি কেমন হয়েছে। তো খেয়ে দেখলাম হেভি সুন্দর হয়েছে, অপূর্ব। তারপর সানটান সেরে নিয়ে ভাত খেতে বসে পড়েছি। তো আজকে খাবারের কি তরকারি আছে জানি না, তো দেখি এখানে শুশনি শাক ভাজা আর ভেড়ি আলুর ঝোল। তো খেয়ে একটু রেস্ট করতে বসে গেলাম বাড়ির মধ্যে। তারপর বিকেলে হতেই একটা গাড়িটা নিয়ে বেরিয়ে পড়লাম ফাঁকের দিকে, সেই কালভার্ট যেখানে আমরা আড্ডা মারি। এখানে আমরা বসে থাকা ছাড়া আর কোনো কাজ নেই। তো এই ব্লগটা কেমন লাগলো জানিও। নেক্সট একটা